আসসালামু আলাইকুম। এর আগে আপনাদেরকে একটা লং ভিডিও দিছিলাম যে আমার পাখি 6টা ডিম পারছে এবং 6টা বাচ্চা দিছে। বাচ্চা 6টা ফুটছিল না, তখন আর কিছু কম পড়ছিল। অবশেষে আলহামদুলিল্লাহ দুটি বাচ্চা ঠিক আছে। দেখুন, লুটোনো স্পেস, আর এটা হচ্ছে ইয়েলো স্পেস। সম্ভবত ইয়েলো কালার হবে স্পেসটা, আর এটা হচ্ছে লুটেনো। দেখুন, সবাই দোয়া করবেন। আর এই যে এটার পেয়ারটা হচ্ছে যে এই যে এটা পেয়ারটা দেখা যাচ্ছে না, যেহেতু অন্ধকারে দেখা যাবে না, এই কারণে দিলাম না। দেখুন কত সুন্দর করে বসে আছে দুটা পাখি আমার কাছে। দেখুন, 6টা বাচ্চা থেকে এখন দুইটা আছে আর কি। আলহামদুলিল্লাহ এখন দুইটা আছে, তাও যে আল্লাহ দুইটা রাখছে। কারণ আমি প্রথমবার পাখি ফালতেছি, কারণ আমি জানতাম না যে কোন খাবারটা দিতে হয়। এখন ভিডিও করতেছি আর এখানে সে কি করে দিচ্ছে দেখছেন। এটাই মানে পাখিকে আমি যতবার কাজে নিব সে ততবার এরকম করবে। তো আমার 7টা পাখি বাচ্চা যখন মারা গেছে, তখন আমি বুঝতে পারলাম যে আসলে আমার পাখিগুলো কোন কারণে মারা গেছে। কারণ ইউটিউবে, ফেসবুকে অনেক ভিডিও দেখছি, অনেকে অনেক ধরনের খাবার দেয়, কিন্তু আসলে আমার বাসায় তো এইগুলো খাবার খায় না। কারণ আমি নিয়ে আসছি হইলো অ্যাডাল অ্যাডাল নিয়ে আসছি। এখন উনি যা খাওয়াইছে আমি তো জানি না যে কী খাওয়াইছে। তারপরে এই যে আমি নিয়ে আসলাম, আনার পরে তো বাচ্চাগুলো মারা গেল। তখন বুঝতে পারলাম যে আমার কী খাবার দাবার দেওয়ার দরকার। আমি অনেকগুলা খাবার পাল্টাইছি, দেখি বাচ্চাগুলো মারা যায়। তারপর একটা খাবার দিলাম, এখন দেখি দুইটা বাচ্চা ঠিকই আছে আর কি। তো আসলে ইউটিউব দেখে আর ইয়া দেখে কোনো কিছু আসলে শেখা যায় না। শেখা যায় কিন্তু সব কিছু না। সব কিছু আসলে ইউটিউব নির্ভর হলে হবে না। আপনার কিছু নিজে জানতে হবে, বুঝতে হবে, অথবা কোনো খামারি যদি থাকে তাহলে ওনার কাছ থেকে যদি পরামর্শ নেওয়া হয় তাহলে ইনশাল্লাহ ইয়ে করতে পারবো। কারণ আমার আশেপাশে কোনো খামারি ছিল না, যে তবে একটা কাজ করি, আমার কাছে এত সময়ও নাই, কিন্তু শখের মধ্যে আমি পাখিগুলা পালি আর কি। দেখুন, আমি গায়ে জামাটা দিছি, এটার মধ্যে কী করে দিছে। তো আসলে শখ এমন একটা জিনিস যে পাখির মল অনেক সময় ভালো লাগে, গায়ে মল ত্যাগ করে তাও ভালো লাগে। কিন্তু নিজে পাললা, বড় করলে একটা বাচ্চা, তখন বোঝা যায় যে এটা কী করতে হবে, কখন কোন খাবারটা দিতে হবে। আসলে আমি এখন শিখলাম, কারণ ইউটিউবে আমি একজনেতে দেখছি। এখন আমি গাড়াগাড়ি করলাম যে সে কীভাবে ভিডিওগুলো ছাড়ে। তার নিজের কোনো পাখি নাই, কিন্তু সে পাখির ভিডিও ছাড়ে যে লাভ বার্থডে কী কারণ দিতে হবে, কোন সময় কী দিতে হবে। পরে আমি তথ্য নিয়ে দেখলাম যে তার কোনো লাভ বাট নাই, তার আছে বাজরিগার। তো বাজরিগার হইলে লাভবারের উপদেশ দেয়, তো এটা তো আসলে হয় না। কারণ গুগলে তো সব কিছু হয় না। একজনে খাওয়াইছে মনে করেন কাঁচা ভুট্টা ডাল, আর আমি আইনা দিলাম তারা শাকসবজি, সাথে দেখাবে না। এটা মানায় নিতে হবে। তো আমি এরকম করলাম, হয় নাই। কারণ আমার আগে যে ফলছে অন্যভাবে ফলছে, আর আমি এখন বলতেছি আমি আরেকজনের ভাবে ফলতেছি। আমি হয়তো ইউটিউব দিকে ফালছি, দেখলাম যে কী খাবার দাবার দেয়, কী খাবার দিবার দিলে খায়, কিন্তু আসলে এগুলা খায় না। কারণ ছোটোবেলার থেকে যা অভ্যেস করে তাই খাবে। যখন আমি যারা এই যে এইগুলা যেভাবে খাওয়াবো সে তো এইগুলো এইভাবেই খাবে। তো সবাই বলবো একটা কথাই, যারা নতুন আছেন তারা আসলে অল্প পরিসরে পাখি নিয়ে নিজে আগে ডিম বাচ্চা করান, তারপর দেখেন কোনটা খায়, তখন ইয়া করতে পারবেন। আর ইউটিউব দিকে আসলে সব কিছু হয় না। যদি হয় তাহলে আপনি যাচাই বাছাই করতে হবে যে এই লোকের কামার আছে কিনা। যদি কামার থাকে তাহলে অবশ্যই আপনি এই ভিডিওগুলো দেখবেন বা ওনাদেরকে আপনি ফলো করবেন। যদি কারো কামার না থাকে তো তাদেরকে ফলো করেন না। আসসালামু আলাইকুম।